এই গ্রামে সকাল হয় প্রকৃতির চিরায়ত নিয়মে। ফসলের সবুজ, গ্রামীণ কোলাহল, এই মহল্লা থেকে অন্য মহল্লায় যাতায়াতের ব্যস্ততম মেঠোপথ। প্রত্যন্ত এলাকার সকল উপাদান এই গ্রামকে যেন এঁকেছে শিল্পীর তুলির আঁচড়ে। মেঠোপথ ধরে চলতি পথে এগুতেই যে কারো চোখ আটকে যাবে সবুজে ঘেরা গ্রামের এই ইট পাথরের অবকাঠামোয়। তবে এখানকার সকালটা শুরু হয় একটু ভিন্ন আবহে, বাঁশির শব্দে। এরপর এই মাঠেই সুসজ্জিত হয়ে আসতে থাকেন সদ্য পুষ্করণের তনয়ারা। ফুটবল মাঠে চলতে থাকে নিবিড় অনুশীলন, কখনো পাসিং প্র্যাকটিস, আবার কখনো পজিশন গেম কিংবা গেম ট্রেনিং এর ব্যস্ততা শুরু হয় উত্তরের তরুণ তরুণীদের। টেকনিক্যাল ও টেকটিক্যাল প্র্যাকটিসের খুরদার হতে থাকে আনাড়ি কিশোরীদের পা। 2012 সাল হতে এই মাঠ থেকে জাতীয় পর্যায়ে দুটি ছড়ানো ডজন খানেক তারকা নারী ফুটবল খেলোয়াড়ের পরম্পরায় এরাও হতে চায় বাংলার বাঘিনী। তাদেরই একজন মিঠাপুকুরের অনন্যা। ছোট বড় আসর মিলে শতাধিক গোলের পুঁজি ঝুলিতে নিয়ে সদ্য সমাপ্ত নতুন কুড়ি স্পোর্টস টুর্নামেন্টে হয়েছেন রংপুর বিভাগের সেরা ফুটবলার। অনন্যা ছাড়াও এই মাঠে বড় হচ্ছে অনেকের স্বপ্ন। এখানে সিনিয়র আপুরা, স্বপ্না আপু, তারপর মৌসুমী আপু, রত্না আপু, ওদের খেলা দেখে আমাকে অনেক ভালো লাগছিল। পরে আব্বুকে বললাম যে এরকম আমি খেলাধুলায় যাব ওদের মতো ন্যাশনাল টিমে। 26 সালে জেএফএ কাপে 12টা গোল ছিল। জেলা পর্যায়ে নতুন করে খেলায় ওখানে বেস্ট খেলোয়াড় হয়েছিলাম। আমি আগে বঙ্গমাতা খেলছিলাম, তারপরে একদিন খোঁজ পেলাম যে এখানে প্র্যাকটিস হয়, আসছিলাম, তারপরে এখানে খেলতেছি। আমি ইউরোপে খেলবো আর অ্যালেক্স মর্গানের মতন হতে চাই। আমি সেন্ট্রাল মিডফিল্ডে খেলতেছি, আর আমি হচ্ছে একটা বাইরের বার্সেলোনার ক্লাবে খেলতে চাই, ইউরোপের প্লেয়ারের মতো হতে চাই। রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণ ইউনিয়নের পালিচড়া গ্রামের এই মাঠ থেকে মায়ানমার, ভুটান, ভারত ও নেপালের বিভিন্ন ক্লাবে খেলেছেন অনেকেই। এছাড়া 2018-এর সাফজয়ী নারী ফুটবল দলে খেলেছেন মাঠের ফুটবলার রুমা, রুমি, সুলতানা ও বৃষ্টিরা। 2022 সালের সাফজয়ী দলের অন্যতম কাণ্ডারি সিরাজ জাহান স্বপ্নাকেও তৈরি করেছে পালিচড়ার এই স্টেডিয়াম। আগামী দিনে নারী বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চে বাংলার পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেন এখানকার ফুটবল কোচ ও প্রশিক্ষক। যে গ্রামের যে মেয়েরা ফুটবল খেলবে, এই যে একটা বাধা যে ছিল, সেটা এখন কিন্তু আর নেই। সার্থ এশিয়ায় কিন্তু বাংলাদেশ নারী ফুটবল কিন্তু বিগত দিনের থেকে কিন্তু এখন অনেক ভালো করতেছে, এবং আমরা আশা করি যে কোনো একটা সময় ওয়ার্ল্ড কাপ খেলবে। এই ওয়ার্ল্ড কাপ দলে আমাদের এখানকার খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করবে, এটি বোঝা যায় এবং এটা আমরা বুঝতে পারতেছি। সম্প্রতি সদ্য পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের এই মাঠ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় কোটায় যোগ দিয়েছেন 11 জন নারী ফুটবলার। ভবিষ্যতে বড় কলেবরে সম্ভাবনা সৃষ্টির আশাবাদ জেলা ক্রীড়া সংস্থার। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাকেই এখানে তারা ক্রীড়া দল এসে তারা এখানে প্র্যাকটিস করছে, এবং তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এখান থেকে আমাদের জাতীয় পর্যায়ে খেলার মতো যে খেলোয়াড়, সেটা যাতে এখান থেকে তৈরি হয়ে আসে। তা আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, আগামীতেও আমাদের এই প্রচেষ্টাটা অব্যাহত থাকবে। দরজায় কড়া নাড়া বিশ্বকাপ ফুটবলের চলমান উন্মাদনার স্রোতে দেশীয় ফুটবলের এমন অমিত সম্ভাবনাকে জাগিয়ে তোলা গেলে বিশ্বমঞ্চে বাংলার বাঘিনীদের দাপুটে উপস্থিতি নিশ্চিত করা খুব কঠিন হবে না। 2012 সালে প্রাথমিকের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সদ্য পুষ্করণীর এই পালিচড়ার মেয়েদের বুকে যে আত্মবিশ্বাসের বারুদ জ্বলে উঠেছিল, সেটি বহ্নিশিখা হয়ে গত 1.5 দশক ধরে আলো ছড়াচ্ছে দেশের নারী ফুটবলে। একসময় যেই গ্রামে মেয়েদের ফুটবল খেলার কল্পনাও ছিল দুঃসাধ্য, সেখানে এখন প্রতিদিন এরকম প্র্যাকটিস ম্যাচ কিংবা বড় আসরের আয়োজন নিত্য নৈমিত্তিক ঘটনা। রংপুরের এই প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা কেবল এই সীমানার মধ্যে নয়, বিশ্ব জয় করতে চায় বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে। তবে তাদের সেই স্বপ্নের বৃক্ষ তখনই বড় হবে যখন তাদের স্বপ্নের সাথে যোগ হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সামাজিক নিরাপত্তা। তাহলেই বিশ্বের চৌদিকে উড়বে বাংলাদেশের অহংয়ের জাতীয় পতাকা। রংপুরের পালিচড়া থেকে মোকাররম হোসাইন, এখন।